প্রথম কথা জানেন, আমরা নির্বাচন আর গণতন্ত্র দুইটা কিন্তু এক করে ফেলেছি। নির্বাচন মানে প্রতিনিধি নির্বাচন করা, আর গণতন্ত্র একটা মতবাদ, একটা ধর্ম, দুইটা কিন্তু এক জিনিস না। এটা প্রথম জানবেন। একটা ভালো মানুষ এই এলাকায় নির্বাচন করে আপনারা তাকে কি করবেন? চেয়ারম্যান বানাবেন বা কমিশনার বানাবেন, এটা আপনারা করবেন। কিন্তু গণতন্ত্র ব্যাপক জিনিস। তো যখন এই নির্বাচনটা করার জন্য আপনার যদি ইচ্ছা থাকে যে ভালো একজন মানুষ আসুক, সেই ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়াটা, জড়িত হওয়াটা পাপের না। আর যদি আপনার মাধ্যমে ইচ্ছা থাকে একজন চোর, একজন বাটপার, সন্ত্রাসী যদি আসে, তাহলে আপনার যে পাপ হবে সেটা আপনিও জানছেন কোন ভালো করে, তখন পাপ হবে। আর আরেকটা প্রশ্ন হলো যে এই সরকারের আওতায় থেকে চাকরি করা যাবে কিনা, অনেকে প্রশ্ন করে, মানে কান টানলে মাথা আসে, ওইদিক নিয়ে চলে যায়। না, আপনার কাজটা যদি বৈধ হয়, কি হয়? এই যে আপনি ফ্যাক্টরিতে চাকরি করছেন, কাজটা তো বৈধ। আপনার রাষ্ট্রের কোনো ক্ষেত্রে চাকরি করছেন, কাজটা আপনার বৈধ। কিন্তু যিনি কাজটা করাচ্ছেন তিনি হয়তো সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তার পাপ তার উপরে বর্তাবে। কিন্তু আপনার কাজটা বৈধ হওয়ার জন্য আপনার কাজ করা কোনো সমস্যা নেই। কিন্তু মূল ফাউন্ডেশন যদি হারাম হয়, যেমন ব্যাংক কি, বিমা, ফাউন্ডেশনে কি হারাম। এখানকার ঝাড়ু দারু হওয়া যাবে না, দারোয়ানও হওয়া যাবে না, এটা খুব কঠিন জিনিস। ওর ফাউন্ডেশনে কি হারাম। এনজিও ফাউন্ডেশনে কি হারাম। ফ্যাক্টরির ফাউন্ডেশন কি হারাম? না, ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে ভালো জিনিস, আপনি কাজ করেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। সামনে নির্বাচনে যদি আহলে হাদিসের কোনো প্রতিনিধি না দাঁড়ায়, তাহলে তাহলে কি লিখছে? জামাতে ইসলামী কি? আচ্ছা, ভালো করে লিখবেন। কে কি ভোট দেওয়া যাবে? তারাও তো ক্ষমতায় আসলে কিছু না কিছু তো ইসলামের জন্য করবে, কিছু না কিছু করবে, তাই না? শুনেন, এই সমস্ত কৌশল, ফাইজলামি, বদমাশি থেকে তওবা করে। কথা বুঝছেন? এই দেশটা গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত, তাই না? যদি কোনো দল ওয়াদা করে যে আমরা ক্ষমতায় গেলে একবারে কোরআন এবং হাদিস মোতাবেক, সহিহ হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করব, যদি কেউ মাঠে নামে আপনি তাদের সাথে থাকবেন, ঠিক আছে? আর কারো সাথে থাকা যাবে না। একবারে এক বাক্যে কথা। এর দ্বারা কল্যাণ হবে না, কখনো না। আহলে হাদিসরা কোনদের সাথে ছিলও না, ভবিষ্যতে থাকবে না ইনশাআল্লাহ। মনে থাকবে? যখন প্রেক্ষাপট আসবে বলে দিবে। ডক্টর ইউনূসকে কি ভোট দিয়েছেন না আপনারা? হ্যাঁ, ভোট দিয়েছিলেন? ক্ষমতায় কেন নামাতেই পারছেন না এখনো? সবাই মিলে টানছেন তাড়াতাড়ি নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচন। এই আসিফ আর নাহিদকে আপনারা ক্ষমতা বসেছেন? ভোট দিয়েছিলেন? ফখরুদ্দিনকে ভোট দিয়েছিলেন? আল্লাহ ক্ষমতায় বসায় কে? আল্লাহ বসায়। আপনি একটা পরিবেশ তৈরি করেন, দেখেন আল্লাহ আপনাকে দিবেন। কিন্তু আল্লাহ আপনার কাছে যেটা চেয়েছে সেটা দেননি তো। ইমান চেয়েছেন আর শতামূল চেয়েছেন, ইমানও নাই, শতামূলও নাই, আল্লাহ ক্ষমতা দিবেন না আপনাদেরকে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। আমার কোয়েশ্চনটা রয়েছে ভোটের বিধান কি, ভোট দেওয়া জায়েজ আছে কিনা? আমার আলোচনায় তো পরিষ্কার হয়ে গেছে। ভোট দেওয়া এটা হলো খ্রিস্টানি রীতি একটা। ভোট দেওয়া খ্রিস্টানি রীতি,
এটা ইসলামে ছিল না, এটা নতুন সৃষ্টি হয়েছে, এটা বেদাতি নীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতের রীতি বিরোধী, এই ভোট দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো, এটা হলো তাগুতি নীতি। কারণ ইসলাম এত বোকা ধর্ম নয় যে একটা ভিসির মূল্য আর বিশ্ববিদ্যালয় কি বলে জুতা সেলাই করা মুচির মূল্য এক হবে, এমনটা নয়। যদি 300 জন মুচি একদিকে হয় আর 299 জন বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি একদিকে হয়, যদি আপনাকে ভোট দেয় 300 জন মুচি, আপনি প্রেসিডেন্ট হবেন, মানে মুচির ভোটে আপনি প্রেসিডেন্ট হলেন। 299 জন ভিসি ভোট দিল, এটাতে আপনি প্রেসিডেন্ট হতে পারলেন না। এটা পাগলা নীতি। এই নীতি, এই বোকা নীতিটা কেবলমাত্র উপমহাদেশে চালু রেখেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা। ইলেকট্রাল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আপনারা এই নীতি থেকে বিরত থাকার চেষ্টা করুন। এক। দ্বিতীয় বিষয় আপনাদের বলতে চাই, আপনাদেরকে বুঝাতে পেরেছি যে শাহপরান মাজারে 1 টাকা দেওয়া যাবে না, দিলে 90 বছরের আমূল নষ্ট হয়ে যাবে, এটা বুঝেছেন আপনি। কিন্তু সিল মারাও যে একটা শিরকি নীতি, এটা আপনাকে বুঝাতে পারেনি। মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা, খানকা পূজা বুঝাতে পেরেছি। যেদিন ভোট পূজা, গণতন্ত্র পূজা, মানুষ পূজা বুঝাতে পারবো, সেদিন আমরা সফল হব ইনশাল্লাহ। দুইটাই খেয়াল রাখতে হবে। ওইটা হলো একটা ইহুদি খ্রিস্টানি মতবাদ, ইসলামের বিরুদ্ধে যেটা মতবাদ তৈরি হলো। ইসলাম একটি স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান, এই জীবন বিধানকে উপেক্ষা করে আরেকটি খ্রিস্টানের জীবন বিধান কেন গ্রহণ করতে যাবে একজন মুসলিম ব্যক্তি? وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। এবং বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।